বছরের বাচ্চা 1 লাখ টাকার নিচে বিক্রি করি না। আসলে তারা ইউটিউবারদেরকে কি মনে করে আমি জানি না, কি আদৌ কি এরকম বিক্রি করতে পারে। আর যারা এরকম বোতাবাজি করে বিক্রি করতেছে তাদের কারণে আজকে এই সেক্টরটি মধ্যে মানুষ এসে বিপদে পড়তেছে। এরকম একটি বাচ্চা যদি আপনি 1 লক্ষ টাকা দিয়ে ক্রয় করেন, তাহলে এই বাচ্চাটি হিট আসতে আসতে আরও ম্যাক্সিমাম 1.5 বছর সময় আছে। এই গরুটি 1.5 বছর সময় পার হওয়ার পর সেই গরুটি সাপোজ ধরেন এই গরুটি হিট রাখবে কিনা আপনি শিওর? প্রথম মানে প্রথমে বীজ দিলেন, এই বীজটি রাখবে এটা তো আপনি শিওর হতে পারেন না। তো একটা বীজ দেওয়ার পর আচ্ছা আমি ধরে নিই এই বীজটা রাখলো, যে এই বীজটা দিছেন, এই বীজটা দেওয়ার পর তো আরও 10 মাস সময় থাকে, আর 1 বছর সময় না, আর 1 বছর সব পালা লাগবে। তো আপনার যদি প্রতি মাসে একদম 5,000 টাকা করে যদি খরচ ধরেন, 5,000 টাকা তো হবে না, একদম 7,000 টাকার নিচে কোনো খরচও তো হবে না। আপনি যদি হিসাব করেন না, 7,000 টাকা করেও যদি প্রতি মাসে খরচ হয়, তাহলে এই 2.5 বছর কত টাকা খরচ হবে? আর এই গরুটি 1 কেজি দুধ দিবে নাকি 5 কেজি দুধ দিবে নাকি 15 লিটার দুধ দিবে, কি এগুলো কি আপনি জানেন? আপনি যদি 2.5 বছর এই গরুটি পালন করার পর যদি দেখেন আপনি এই গরুটি 2 লিটার দুধ দিচ্ছে, তখন আপনি কি করবেন? আসলে এই সেক্টরটা হচ্ছে একদম যারা মানে স্ট্রাগলের মধ্যে আছে, মানে এটা দিয়ে সংসার চলে না, সেরকম করতে পারবেন। বুঝেন নাই? এটা এটা চলে আসতে পারবেন এটার মধ্যে।